আসসালামু আলাইকুম, জনি মৃধা। আর এখন আমি আছি ঈশ্বরদী বাস টার্মিনালে। আজকে এই বাস টার্মিনাল থেকে আমাদের ঈশ্বরদীর সর্বপ্রথম যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস গ্রুপ, এটা ঈশ্বরদীর মধ্যে প্রথম এই গ্রুপটি তৈরি হয়েছে এবং ঈশ্বরদী থেকে বিভিন্ন কর্পোরেট ট্যুর, স্টাডি ট্যুর এবং যে গ্রুপ ট্যুর করা হয়, ট্রাভেলার্স অফ ঈশ্বরদী। আর এই ট্রাভেলার্স অফ ঈশ্বরদী এই গ্রুপের মাধ্যমে আজকে আমি যাচ্ছি বান্দরবনের ট্যুরে। আর এই ট্যুরটি শুরু করতেছি ঈশ্বরদী থেকে। ঠিক আমার পেছনে যে তিনটা গাড়ি দেখতেছেন, এই গাড়িটা ওরা বুক করেছে এবং আজকে এই ঈশ্বরদী থেকে সেই সুদূর বান্দরবনের 3 দিনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো লেটস গো বন্ধুরা। তো বন্ধুরা, এখন আমি পার হচ্ছি কর্ণফুলী টানেল, যানবাহন চলাচলের জন্য বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ। বাংলাদেশের এই সুড়ঙ্গ পথটি কর্ণফুলী টানেল নামে পরিচিত। বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ। 2023 সালের 28 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী এই সুড়ঙ্গ পথটির উদ্বোধন করেন। এই সুড়ঙ্গটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয় নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর 2 তীরের অঞ্চলকে যুক্ত করেছে। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার মহাসড়ক যুক্ত হয়। কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ। চায়না প্রতিষ্ঠান কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গ পথের নির্মাণ কাজ বাস্তবায়ন করেন। কর্ণফুলী নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি 150 ফুট গভীরে অবস্থিত। 2016 সালের 14 অক্টোবর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2019 সালের 24 ফেব্রুয়ারি কর্ণফুলী টানেল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। 28 অক্টোবর 2023 সালে বাংলাদেশের উদ্বোধন করা হয়। কর্ণফুলী টানেলটি নির্মাণে ব্যয় হয়েছে 10,689 কোটি টাকা। 2015 সালের অক্টোবর মাসের চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ঢাকা সফরে কর্ণফুলী টানেলের নির্মাণে ঋণ চুক্তি স্বাক্ষর হয়। এই সুন্দর সকালে পাহাড়ি এঁকো বেঁকো রাস্তা দিয়ে যাচ্ছি আমরা বান্দরবন। হ্যাঁ বন্ধুরা, এটাই বাস্তবতা। আর এই বাস্তবতা দিয়েই আমরা এগিয়ে চলেছি বান্দরবনের পথে। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে বান্দরবন শহরে পৌঁছে যাব আর তারপরেই আমরা এই বান্দরবনকে এক্সপ্লোর করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বান্দরবন এক্সপ্লোরিং। সো
বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবে। নতুন কোনো শহরে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।